হ্যালো ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে তোমাদের যে রায়মার্টিন যে বুকসটা তোমাদের আছে প্রশ্নবিচিত্রার, তার ইতিহাসের মডেল কোশ্চেন পেপারের যে 3 নম্বর যে সেটটা আছে, তো সেই সেট নিয়ে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এবিডি এর যে প্রথম পেজটা সলভ করে দিয়েছি এবং তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদের শেষ মুহূর্তে সাজেশান দিয়ে দিয়েছি। আর 1 থেকে 5 অবধি তোমাদের যে চ্যাপ্টার আছে, বলতে পারো ইউনিট 1-এর 3টে চ্যাপ্টার এবং ইউনিট 2-তে 2টো চ্যাপ্টার সবই কভার করে দিয়েছি পার্ট টু পার্ট। তার সঙ্গে তোমাদের কিন্তু প্রথম অধ্যায়ের শেষ মুহূর্তে তোমাদের দিয়ে দিয়েছি আমি। আর দেখো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যার আগে ভিডিও দেখোনি, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমাদের একটা থার্ড সেমিস্টার ক্লাস 12-এর হিস্ট্রি প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু পারলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এবার তোমাদের প্রথম প্রশ্ন, কোন পারসিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও সেই সময়কার অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? আব্দুর রাজ্জাক। বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রার নাম কি? বরাহ। মোঘল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটিকে বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন? তাজমহলকে। আসবো পরের প্রশ্ন। ইবন বতুতা ভারতে আসেন কবে? 1333 খ্রিস্টাব্দে। যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন কে? মার্কো পোলো। মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন? গুজরাটের। ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল কোন অঞ্চলে? দাক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতে। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুফি সাধনার পথ নয়? উত্তর হচ্ছে হজ। নেক্সট দেখো, ভক্তিবাদী সাধক হিসাবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন তিনি হচ্ছেন কে? রামানন্দ। বিবৃতি, মানব জীবনে সুফিবাদের প্রভাব গভীর। একদমই ঠিক। সুফিবাদের মাধ্যমে ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্যের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তো এর যে তোমাদের হবে দুটো, তোমাদের ওটাও কিন্তু ঠিক হবে। আর মানে আরও ঠিক, আর এও ঠিক, উভয় সঠিক। মানে অপশান এ হচ্ছে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান এ সঠিক অ্যান্সার। নিচে রেখাচিত্র অনুল্লিখিত ব্যক্তি হলেন প্রতাপ রুদ্রদেব, নিত্যানন্দ, শ্রীবাস, জীব গোস্বামী, রূপ সনাতন। তো মাঝখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, মনে রাখবে হবে শ্রী চৈতন্য, কারণ এরা হচ্ছে সবাই কিন্তু শ্রী চৈতন্যদেবের কিন্তু শিষ্য। নেক্সট, ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুটি সিলসিলার নাম বলো? চিস্তি ও সুরাবর্তী। পরেরটা, রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম, উক্তিটি কার? কবিরের। নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিত সাজাও। ফার্স্ট হচ্ছে ইলিয়াস শাহ, তারপর সিকান্দার শাহ, নেক্সট হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, তারপর রাজা গণেশ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, বারবক শাহ। তো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আসবো পরের প্রশ্ন। দক্ষিণ ভারতে যে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তারা হলেন কে? একদম কমন প্রশ্ন, হরিহর ও বুক্ক। পরের প্রশ্ন, বাহুমনির শাসক কে 1425 খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরে তার রাজধানী স্থানান্তরিত করেন? আহমদ শাহ। হোসেন শাহীর আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা কি ছিল? উত্তর হচ্ছে কৃষি। হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারারাম মন্দির। কার আমলে তৈরি হয় এই হাজারারাম মন্দির? কৃষ্ণদেব রায়ের আমলে। নেক্সট, পরের দেখো, বিবৃতি 1, গোল গম্বুজ বিজাপুর সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ। একদম ঠিক। এই 2 দেখো, গোল গুম্বাতা থেকে গোল গম্বুজ শব্দটি এসছে, এটিও ঠিক। 3 নম্বর দেখো, গোল গম্বুজে 4টি কোণে ছিল 4টি মিনার, ওপরের দিকে গম্বুজ দিয়ে ঢাকা ছিল, এটাও ঠিক। 4, এখানে হুইসপার গ্যালারি ছিল, এটাও ঠিক। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 4টেই সত্য। তেলেগু ভাষায় রাষ্ট্রদর্শন বিষয়ক আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখেন কে? খুবই স্টারমার্ক প্রশ্ন, কৃষ্ণদেব রায়।
নেক্সট দেখো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রসারের কারণ হিসেবে বলা যায় উগ্র জাতীয়তাবাদ, একদম ঠিক। পুঁজি বিনিয়োগ, এটাও হবে। সভ্যতার প্রসার, এটাও ঠিক। ধর্ম প্রসার। তো অপশন এ দেখো, তোমরা বিকল্প দেখো, সবকটি সঠিক হবে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা। মার্কেন্টাইল বা করি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। নিউ ইকোনমিক পলিসি বা নেপের প্রবক্তাকে VI লেনিন। কেমন? আসবো পরের প্রশ্ন। মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা হলো কি? অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা। পরের প্রশ্ন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই উক্তিটি করেন কে? একদমই চারমার্ক প্রশ্ন, লেনিন। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছেন কে? রুডিয়ার্ড কিপলি। আসবো পরের প্রশ্ন। লেভেনস্ট্রম বা স্থান সংকুলান নীতি ঘোষণা করেন কে? স্টারমার্ক প্রশ্ন, হিটলার। ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তা হলো কোনটি? বাংলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে? এটিও স্টারমার্ক প্রশ্ন, ফরাসি। যোগ্যতমে উদ্বর্তন তত্ত্বটি ডারউইন প্রকাশ করেন তার কোন গ্রন্থে? অন দ্য অরিজিন অব স্পেসিস। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদের টেস্ট পেপার বলো, এবিটিএ বলো, রাইমার্টিন বলো, আর তোমাদের শেষ মুহূর্তে সাজেশান সবই কিন্তু তোমরা কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে। আর যারা এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মনে হয় তোমার ভিডিও তোমাদের হেল্পফুল হচ্ছে অবশ্যই তোমাদের লাইক কিন্তু করে দিও একটা। নেক্সট দেখো, তোমাদের পরে প্রশ্ন দেখো, জাতি বৈষম্যের সবথেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় কোথায়? দক্ষিণ আফ্রিকায়। নয়া সাম্রাজ্যবাদের যুগের সময়কাল 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। অপশান বি। ওয়েল্ড পলিটিক নীতিটি গ্রহণ করেন কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এটিও স্টারমার্ক প্রশ্ন। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের শুরু হয়, মনে রাখবে অপশান এ হবে 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে। নেক্সট দেখো পরের প্রশ্ন। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো আমরা কিন্তু চারটে করবো না, এখান থেকে আমরা কিন্তু একটাকে বাছাই করবো। ফার্স্ট নেবো আমরা কোনটা জানি কনফার্মভাবে, মানে একদম আমরা জানি যে 100% এটাই উত্তর হবে। ফারুক সিয়া ফরমান কবে হয়েছিল? এক একটা 1717 খ্রিস্টাব্দে কিন্তু ফারুক সিয়া ফরমান হয়েছিল। তো একের বি আমরা আগে মেলাবো যে একের বিতে কটা অপশানে একের বি আছে। দেখো কোনোটাই কিন্তু নেই, একদম একের বি কিন্তু এতেই আছে, বাকির কারোর সঙ্গে মিল খাচ্ছে না। তাহলে আরেকটা মিলিয়ে নেবো আমরা। দুয়ের দেখো, পেটে ভাষণ কবে ভাষণ করিয়েছি? 1780 খ্রিস্টাব্দে। দুয়ের ডি হবে, দেখো আছে কিনা অপশন এতে, একদমই কারেক্ট, অর্থাৎ হচ্ছে এটা। অর্থাৎ আমরা সব করার দরকার নেই, দুটো বা একটা আমরা যদি জানতে পারি ঠিকঠাকভাবে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে। সব কটা আমাদের ম্যাচিং করার দরকার নেই। এটা তোমাদের একটা নতুন টেকনিক তোমাদের শেখালাম তোমাকে আমি। তোমরা কিন্তু এরকমভাবে করলে অনেকটা তোমাদের কিন্তু সময় তোমরা কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায় এবং নবাবের হাত থাকে নিজামত অর্থাৎ ফৌজদারি বিচার ও প্রশাসনিক দায়িত্ব। বাংলায় প্রচলিত এই অদ্ভুত শাসন ব্যবস্থার নাম কি ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা। ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা। ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্বের জনক দাদাভাই নওরোজি। তো এই ছিল তোমাদের রায়মার্টিনের যে পেজ 3 সলভ করে দিলাম। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।